5ই মার্চ অর্থাৎ আজ বুধবার চলে আসলাম বিরা স্টেশনে, বিরাট প্ল্যাটফর্মে। এই বিরা স্টেশন, বিরায় নামলাম। আমাদের ড্রাগন মার্শাল আর্ট একাডেমির পরিচালনায় যে ইন্টারন্যাশনাল আমরা কমিটি করেছি, তার প্রেসিডেন্ট শেখর ব্যাপারী, তার ক্যারাটের ডোজোতে উপস্থিত হয়ে গেলাম। মাঠ পুরো ফাঁকা, কোনো ছাত্রছাত্রী নেই, কিন্তু আর কিছু সময়ের মধ্যেই ছাত্রছাত্রীরা এই মাঠে উপস্থিত হবে। প্রশিক্ষণ দেখাবো। এই যে বিরা পল্লী সংঘর মাঠ, এই যে ছাত্রীরা মাঠে ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছে। দীর্ঘ বহু বছর ধরে একই ডোজোতে আমাদের শিহান এখানে ক্যারাটে প্রশিক্ষণ করান। ওনার বহু ছাত্রছাত্রী এই মাঠে প্রশিক্ষণ নেয়। আজ উনি আমাদের ড্রাগন মার্শাল আর্ট একাডেমি, যেটা করা হয়েছে ইন্টারন্যাশনাল বডি, যে আমাদের এখান থেকে উনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। তাই আমরা চলে আসলাম ড্রাগন মার্শাল আর্ট একাডেমির পক্ষ থেকে বিরায়, এই বিরার ডোজোতে, শেখর ব্যাপারীর ডোজো। উনি দীর্ঘ বহু বছর ধরে এখানে কারাটে প্রশিক্ষণ করান। এখান থেকে অনেক ছাত্র এবং ছাত্রী ব্ল্যাক বেল্ট পেয়েছে এবং তাদের দিয়ে আমরা বিভিন্ন স্কুলে কারাটে প্রশিক্ষণ করাবো। বিশেষ করে আমাদের টার্গেট ড্রাগন মার্শাল আর্ট একাডেমির যে বিভিন্ন গার্লস স্কুলে কারাটে ট্রেনিং করাবো। আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যম দিয়ে যে কোন কোন মেয়ে, কোন ছেলে ব্ল্যাক বেল্ট তারা কারাটে প্রশিক্ষণ করাবে। তাদের মুখ থেকেও শুনে নেব তাদের নাম, তাদের কি ইচ্ছা। এই প্রশিক্ষণ দেখছেন যে শেখর ব্যাপারী, আমাদের ড্রাগন মার্শাল আর্ট একাডেমির প্রেসিডেন্ট, উনি ক্যারাটে প্রশিক্ষণ করাচ্ছেন বাচ্চাদেরকে। আগামী দিনে আমাদের যে 27শে জানুয়ারি অর্থাৎ 16 এবং 17ই জানুয়ারি বেলঘরিয়া নন্দননগর হাই স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। তার প্রস্তুতি সমস্ত ডোজোতে চলছে। আমরা প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে আমরা দেখাবো আমাদের ড্রাগন মার্শাল আর্ট একাডেমি বিস্তারিত প্রচার করতে পেরেছি এবং সকলের কাছে আসতে পেরেছি। সকলে মানে যত ছাত্র এখানে প্রশিক্ষণ নিচ্ছে তাদের প্যারেন্টসদেরকে একটাই কথা বলবো, আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইবার করবেন, বহু লোকের কাছে যাতে পৌঁছে যেতে পারে। আজকে আমাদের এই বিরায় ক্যারাটে যে প্রশিক্ষণ হয়, এখানে বিরায় বহু ছাত্রছাত্রী এই মাঠ প্রাঙ্গণে এসে যাতে ক্যারাটে শেখে। এইখানে প্রায় 60 থেকে 70 জন ছাত্র এবং ছাত্রী প্রশিক্ষণ নেয়। আজকে আমি উপস্থিত হয়ে গেছিলাম শেখর ব্যাপারীর ডোজোতে। তা আজকে খুব ভালো লাগলো, আনন্দ লাগছে। ছেলে এবং মেয়ে, বাচ্চা বড় সবাই ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছে। মাঠ ভরে ছাত্রীরা ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছে। এদের মধ্যে দিয়েই আমরা যে ক্যারাটের বেসিক টেকনিক সমস্ত কিছু আমরা কিন্তু তুলে ধরছি এই ভিডিওর মাধ্যম দিয়ে। প্রত্যেক ক্যারাটে টিচারকে অনুরোধ করব আপনারা লাইক সাবস্ক্রাইবার করবেন। প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং ট্রেজারার প্রত্যেকেই লাইক সাবস্ক্রাইবার করবেন। প্রত্যেকের ডোজো আমরা ড্রাগন মার্শাল আর্ট একাডেমির ইউটিউব চ্যানেল থেকে সবাইকে পরিবেশন করাবো এবং সবাইকে দেখাবো যে আমরা ড্রাগন মার্শাল আর্ট একাডেমি ইন্টারন্যাশনাল বডি করেছি। বলুন। আমি শিহান শেখর ব্যাপারী এবং আমি নতুন মার্শাল আর্ট ড্রাগন মার্শাল আর্টে প্রেসিডেন্ট পদে আমি আছি। এই যে ড্রাগন মার্শাল আর্ট একাডেমিতে আপনি যে প্রেসিডেন্ট পদে আপনি হয়েছেন, তা আপনি কতটা খুশি? খুব খুশি আমি। আর আজকে যে আপনার বাচ্চারা যে যারা ব্ল্যাক বেল্ট হোল্ডার, তারা
বিভিন্ন স্কুলে যে ড্রাগন মার্শাল আর্ট একাডেমি থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে, যে বিভিন্ন স্কুলে ক্যারাটে প্রশিক্ষণটা আমরা চালু করছি, তাতে আপনার মানে এই যে বীরা পল্লী সংঘ মাঠে আপনি কী বার ক্যারাটে প্র্যাকটিস করান? আমি শনিবার আর বুধবার, শনিবার আর বুধবার। কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত? বিকেল, শনিবার দিনকে বিকেল 4টে থেকে আর বুধবার দিনকে 4:30 থেকে। তা এই আপনি এই ক্লাবে কত বছর ধরে ক্যারাটে শেখাচ্ছেন? এই ক্লাবে কম করে 20 বছর। 20 বছর ধরে ক্যারাটে শেখাচ্ছেন। তা আপনি নিজে ক্যারাটে কম্পিটিশন অর্গানাইজ করেছেন? না, একবার করেছি, স্টেট লেভেলে করেছি। আর আগামী দিনে যে 2027 যে 16 জানুয়ারি এবং 17 জানুয়ারি যে আপনারা ইন্টারন্যাশনাল ক্যারাটে কম্পিটিশন অর্গানাইজ করছেন, তাতে আপনি কতটা হ্যাপি? সুন্দর, একদম ফুল হ্যাপি। এবং এটাতে শুনলাম যে মানে ইন্টারন্যাশনাল ক্যারাটে কম্পিটিশন হচ্ছে, এতে বাংলাদেশ পর্যন্ত অংশগ্রহণ করছে এবং এই পদে মানে কমিটিতেও নাকি যে বাংলাদেশের ক্যারাটে টিচাররাও যুক্ত হয়েছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? একদম হ্যাপি, ফুল খুশি। তা আপনার খুশির সাথে সাথে যে আপনার ছাত্রীরা যারা এবং ছাত্ররা যারা স্কুলে ক্যারাটে শেখাবে, সেই ব্যাপারে আপনার অভিমতটা কি আছে? খুব সুন্দর, ওরা যাতে ভালো জায়গা তৈরি করতে পারে। আর আপনি এখন কোন কোন স্কুলে ক্যারাটে শেখাচ্ছেন? আমি পলতা থেকে একটা তোমার ইংলিশ মিডিয়াম স্কুলে প্র্যাকটিস করাচ্ছি। আর এরপরে যদি এখানে হচ্ছে এটা বিড়ায় যদি আপনি স্কুল পান, তাহলে আপনার সাথে আপনার ছাত্রীদেরকে নিয়ে ক্যারাটে অনুশীলন করাবেন এবং সেই জায়গা থেকে টাইম সম্পর্কে, টাইম ডিসিপ্লিনটা তো বড় স্কুলের, সরকারি স্কুলে যখন ক্যারাটে প্রশিক্ষণ করাবেন টাইমটা আপনি মেনটেন করবেন তো? একদম। কারণ ছাত্রদের এটাই ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা, যে আপনার এখানে প্যারেন্টসদের কি অভিমত? প্যারেন্টস তো একদম একমত। আপনি হ্যাপি তো? একদম। তোমার নাম? আমি সমাদৃতা গোস্বামী। এখানে কি বার ক্যারাটে প্র্যাকটিস হয়? বুধবার আর শনিবার। কোন সময় ক্যারাটে প্র্যাকটিস হয়? 4টে কি 4:30 থেকে শুরু হয়ে 7:30 কি 7টা অবধি। তুমি এখন ব্ল্যাক বেল্ট হোল্ডার, এবার কোন সালে দিয়েছো ব্ল্যাক বেল্টের পরীক্ষা? আমি 2026-এই ব্ল্যাক বেল্টের পরীক্ষা দিয়েছি। 2026-এ ব্ল্যাক বেল্টের পরীক্ষা দিয়েছো। এখন কোন ক্লাসে পড়ছো তুমি? আমি 9। 9-এ পড়ছো। তো আগামী দিনে তোমার এই যে ক্যারাটে শিখছো, তোমার কি মনের কোনো ইচ্ছা আছে? অ্যাকচুয়ালি আমি ক্যারাটেটা শিখছি সেলফ ডিফেন্সের জন্য এবং অন্যদেরকে সেভ করার জন্য। আর আমার অ্যাম্বিশন আমি ডক্টর হব। ডাক্তার হবে। ক্যারাটে নিয়ে কিছু করার চিন্তা ভাবনা? ক্যারাটে নিয়ে বলতে এই অন্যদেরকে একটু শেখানো অথবা একটু হেল্প করে দেওয়া, তাদেরকে সেলফ ডিফেন্স শেখানো, নিজে শেখা, এগুলোই। সেই বিষয়ে যদি তুমি কোনো স্কুলে ক্যারাটে শেখাও, তাতে কি তোমার ইচ্ছা আছে? হ্যাঁ, আমি খুশি হব অন্যদেরকে আমি যদি সেলফ ডিফেন্স শেখাতে পারি। তারা নিজের জীবনে সবাইকে বাঁচাতে পারবে, নিজেদের বাঁচাতে পারবে। আর নতুনদের কি বলবে? নতুন মেয়েদের যারা মানে ছাত্রী হিসাবে আসবে, তাদেরকে তুমি কি বলতে চাও? তাদেরকে বলতে চাই সেলফ ডিফেন্স শেখা দরকার নিজেদের প্রোটেক্ট করার জন্যে, অন্যদেরকে সাহায্য করার জন্যে, এবং এটা শিখে রাখা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের শিহান কত বছর ধরে তোমাদেরকে ট্রেন করাচ্ছে? কত বছর ধরে করাচ্ছি সেটা তো আমি জানি না, কিন্তু আমি ভর্তি হয়েছি 8 বছর হয়েছে। আমি 8 বছরই শিহানের কাছে। 8 বছর ধরে তুমি ওনার কাছে ক্যারাটে প্র্যাকটিস করছো। ক্যারাটে প্র্যাকটিস করে নিজে কি বুঝছো? বুঝতে পারছি যে আমি একটু নিজেকে সেভ করার ক্যাপেবল হয়েছি, মানে আমি নিজেকে সেভ করতে পারবো। যদি তোমাকে কেউ পেছন থেকে অ্যাটাক করে, সামনে থেকে অ্যাটাক করে, সেই জিনিসগুলো উপলব্ধি করতে পেরেছো? কোনো ক্যারাটে কম্পিটিশনে অংশগ্রহণ করেছো? আমি একটাতেই করেছিলাম, আমি সেটা বারাসাতে করেছিলাম। আমি বাকিগুলোতে করতে পারিনি কারণ আমার সময় হয়নি এবং আমার পড়াশোনার খুব চাপ ছিল এবং মা বাবার নিয়ে যাওয়ার সময় হয়নি। আগামী দিনে যে স্কুলে যে ক্যারাটে প্র্যাকটিস করবে, সেই স্কুল আওয়ার্স, স্কুলের টাইমে ক্যারাটে প্রশিক্ষণ করাতে হবে। সেই বিষয়ে টাইমিং সম্পর্কে তোমার সচেতনতা বোধটা কীরকম আছে? টাইম বলতে আমার মানডে থেকে
ফ্রাইডে অবধি আমার সকাল থেকে পুরোটা বিজি থাকি 3টে অবধি, কিন্তু স্যাটারডেটাই একমাত্র আমি ফ্রি আছি সকালবেলা বলতে গেলে। এবার কোনো স্কুলে যে স্যাটারডেতেই ক্যারাটে প্র্যাকটিস হবে সেটা তো স্কুলের ব্যাপার। স্কুল তোমাকে নির্ধারিত একটা বার বলবে যে ওই দিনে ওই সময় থেকে ক্যারাটে প্র্যাকটিস হবে, সেই দায়িত্ব যদি তুমি পাও সেই জায়গাটা কি দায়িত্বটা পালন করবে? চেষ্টা করব। ধন্যবাদ। তোমার নাম? ইন্দ্রিলা মণ্ডল। তুমি এখানে কতদিন ধরে ক্যারাটে শিখছো? আমি এখানে 11 বছর ধরে ক্যারাটে শিখছি। 11 বছর ধরে ক্যারাটে শিখছো। 11 বছরে কোথায় কোথায় ক্যারাটে কম্পিটিশনে অংশগ্রহণ আমি করেছো? 11 বছরে হলদিয়া, তারপর হচ্ছে কি লক্ষ্মীকান্তপুর, আমি স্টেটে মানে বিভিন্ন স্টেট খেলেছি, ন্যাশনাল খেলেছি, অনেক জায়গায় আমি খেলেছি। ক্যাম্প করেছো? হ্যাঁ, দীঘা ক্যাম্প করেছি। আর এখন যে এই যে ক্লাবে যে ক্যারাটে প্র্যাকটিস হয়, এখানে কি কি বার মূলত ক্যারাটে প্র্যাকটিস হয়? এখানে বুধবার এবং শনিবার করে ক্যারাটে প্র্যাকটিস হয়। সময়টা? সময় 4:30 থেকে 4:30। আর এখন এই বর্তমান মানে কিসে পড়াশুনো করছো? আমি এখন ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়ো। তো 9 থেকে এখন মনের কি ইচ্ছা আগামী দিনে তোমার? আগামী দিনে একজন ক্যারাটে ট্রেনার হওয়ার ইচ্ছা আছে এবং আমার ভবিষ্যতে একজন পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা আছে। পুলিশ অফিসার। এবার পুলিশ অফিসার হতে গেলে প্রথম যেটা দরকার হচ্ছে লং জাম্প, হাই জাম্প, দৌড়, ঠিক আছে, আর হচ্ছে ব্রিদিং পাওয়ার। সেটা তোমার ব্ল্যাক বেল্ট করেছো ক বছর হয়েছে? আমি ব্ল্যাক বেল্ট করেছি 3 বছর হয়েছে। 3 বছর হয়েছে। এখন তোমার কটান ব্ল্যাক বেল্ট? আমরা এখন ফার্স্ট ডান ব্ল্যাক বেল্ট আছে। এখন আগামী দিনে যে স্কুলে যে ক্যারাটে শেখাবে সেটা তাদেরকে কি হিসাবে মানে নতুন প্রতিভা যারা নতুন একদম হাতে করি দেবে স্কুলে, গার্লস স্কুলে যে ক্যারাটে শেখাবে, সেই বিষয়ে তোমার মন মানসিকতা থেকে কিসের ইচ্ছা? সেই বিষয়ে আমার প্রথমত ইচ্ছা আছে মেয়েদের নিজেদের সেলফ ডিফেন্সটাকে শেখানোর, কারণ এখন হচ্ছে কি মেয়েদের বাইরে বেরোতে গেলে নিজেদের প্রথমে সেলফ ডিফেন্সটা প্রথমত দরকার। আমরা এখন সেলফ ডিফেন্সটা শেখাবো, আর এমন আমাদের যে বেসিক্যালি শরীরটাকে ফিট রাখার জন্য যে প্র্যাকটিসটা করতে হয় সেটা শেখানোর ইচ্ছা আছে। আগামী দিনে তাদেরকে কি কোনো ক্যারাটে কম্পিটিশনে অংশগ্রহণ করাবে? হ্যাঁ। আর এখন নিজে স্বনির্ভর হওয়ার জন্য যে ইচ্ছাটা জেগেছে, যে ধরো আজকে যে তুমি একটা স্কুলে কারাটে প্র্যাকটিস করাবে, সেখান থেকে তোমার কাছে একটা অর্থ আসবে, সেই অর্থটা দিয়ে তোমার কি করার ইচ্ছা? সেই অর্থটা দিয়ে মূলত আমার, যেহেতু আমার বাবা নেই সেই কারণে আমার মার পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে এবং আমার নিজের পড়াশোনাটাকে কন্টিনিউ করার ইচ্ছা আছে। হ্যাঁ, তোমার নাম? আমার নাম অভয় দাস। কতদিন ধরে ক্যারাটে শিখছো? 10 বছর। 10 বছর ধরে ক্যারাটে শিখছো। এখন তোমার মন মানসিকতা কি ইচ্ছা আছে? আগামী দিনে ক্যারাটে নিয়ে কি কিছু করবার চিন্তা ভাবনা আছে? আগামী দিনে আগাতে ইচ্ছা আছে, তার মধ্যে স্কুলের স্টুডেন্টদের যদি তৈরি করতে পারি ভালো করে, আর নিজে একটা ডোজো খোলার ইচ্ছে রয়েছে, স্বপ্ন, যদি জীবনে কিছু করতে পারি। তুমি এখন কোন ক্লাসে পড়াশোনা করছো? আমি ক্লাস 10-এ পড়ছো। আগামী বছরে মাধ্যমিক দেবে। আগামী বছর মাধ্যমিক। তা এই যে প্রচেষ্টা, এই যে এইখানে বীরা পল্লী সংঘর মাঠে কত বছর ধরে ক্যারাটে শিখছো? 10 বছর ধরে ক্যারাটে শিখছো। তা 10 বছরে এখন হঠাৎ ইচ্ছা হচ্ছে যে তুমি ক্যারাটে শেখাবে, এই মানসিকতাটা কার কাছ থেকে আসলো? আমাদের শেয়ান শেখার ব্যাপারে ছোটোবেলা থেকে আমাদের তৈরি করেছে, যে ছোটবেলা থেকে তৈরি করেছে যে। তা কি কি কম্পিটিশন অংশগ্রহণ করেছো? কোথায় কোথায় গেছো? ন্যাশনাল, কোচবিহার, দীঘা, অনেক দূরে দূরে টুর্নামেন্ট খেলেছি, ক্যাম্প করেছো? ত্রিপুরা, বহুত জায়গায়, অনেক জায়গায়। তাতে কোনো স্থান অধিকার করেছো? ফার্স্ট, ম্যাক্সিমাম প্রাইজ ফার্স্ট। ফার্স্ট প্রাইজ পেয়েছো? ফার্স্ট। হ্যাঁ, আপনার নাম? রিমি চক্রবর্তী। আপনি কত বছর ধরে ক্যারাটে শিখছেন? আমি 2 বছর ধরে শিখছিলাম, মাঝখানে গ্যাপ ছিল, বিয়ে হওয়ার জন্য এখন আবার স্টার্ট করেছি। এই যে বিয়ে হয়ে তারপরেও যে আপনি যে ইয়েলো বেল্ট পেয়েছেন, এর পরবর্তী দিনে আপনার কি চিন্তাধারা? আমার চিন্তাধারা, আমি একটা আমাদের যে শেয়ান আছে তার মতন একটা ব্যাচ খুলবো, টিচার হব। মানে টিচার হওয়ার স্বপ্ন। হ্যাঁ। এটা কত বছর ধরে, মানে বিয়ের পরে যখন ক্যারাটেতে ভর্তি হয়েছেন বা ক্যারাটে শিখছেন, তারপরে কি অনুমতি হলো, না প্রথম জীবন থেকে মানে ইচ্ছা ছিল যে স্কুলে ক্যারাটে শেখাবেন সেটা? আমি এটা অ্যাকচুয়ালি এখানে ঢোকা আমার স্কুলে যখন একজন স্যার এসেছিল তার কাছ থেকে শিখলাম, এবার তারপরে আমার বোনকে ভর্তি করলো, তারপরে আমি ভর্তি হলাম। মানে স্কুল থেকে অ্যাকচুয়ালি আমার ভেতরে এই জিনিসটা আসলো যে আমি ক্যারাটে শিখবো।
স্কুলে যখন স্যার আসলো শেখাতে। আপনার বিয়ে হয়েছে কত বছর? বিয়ে এই 1.5 বছর। 1.5 বছর বিয়ে হয়েছে। তা বিয়ের পরেও মানে ধরুন শ্বশুরবাড়ির থেকে মেনে নিচ্ছে যে আপনি ক্যারাটে করবেন। হ্যাঁ আর আর এই যে ধরুন আজকে আমরা হোলি উৎসবের দিনকে আমরা এখন বিদায়ে আছি, আমাদের ড্রাগন মার্শাল আর্ট একাডেমির পক্ষ থেকে যে আপনাদের যে শিহান ড্রাগন মার্শাল আর্ট একাডেমির এখন প্রেসিডেন্ট পদে আছেন, আচ্ছা। তা এছাড়াও আমাদের যে এই সংগঠন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে কারাটে ট্রেনিং চালু হয়ে গেছে, তা আপনি গার্লস স্কুলে ট্রেনিং শুরু করলে তাহলে আগামী দিনে সেই বাচ্চাদের নিয়ে কি চিন্তাধারা আছে আপনার? আমি চাই ওরা খুব মানে বেটার কিছু শিখুক আমার কাছ থেকে। আমি চেষ্টা করব ওদেরকে আমি যতটা শিখেছি তার থেকে একটু বেটার কিছু দেওয়ার, মানে আমি চাই আমার থেকে ওরা একটু বেশি আপডেটেড হোক। টাইম সচেতনতার ব্যাপারে কি আপনি টাইমে পাঞ্চুয়াল? টাইমে পাঞ্চুয়াল, মাঝে মাঝে একটু ক্লাসে আসতে একটু হয়ে যায়, বাট হ্যাঁ টাইমে পাঞ্চুয়াল। এই প্রশ্নটা এই কারণেই করা, এই যে ভিডিওটি অনেক লোক দেখছে এবং তারা এই ভিডিওটা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং এই যে আপনার যে কথাটা এই টাইম সম্পর্কে, যে টাইমকে গুরুত্ব দেবে সেই কিন্তু আগামী দিনে দাঁড়াতে পারে। একদম একদম একদম। টাইম সচেতনতার ব্যাপারে একটাই সংগঠনের পক্ষ থেকে একটাই কথা বলা হবে যে টাইমটা যদি আমি ঠিক চলি তাহলে আমাকে জীবনে কেউ কোনোদিন হারাতে পারবে না, সেই বিষয়ে কিছু সচেতনতা থাকতে হবে। এই ব্যাপারে আপনার অভিমতটা কী আছে? এই ব্যাপারে অভিমত কি বলবো এই বিষয়ে, মানে হ্যাঁ। টাইমটা কি মানে মেনে চলা উচিত না একদম তা একদম উচিত না? একদমই মেনে মানে চলা উচিত। টাইমের পরে আসা উচিত না টাইমের আগে আসা উচিত? টাইমের আগে আসা উচিত, বাট টাইমের মধ্যে ঢোকাটা উচিত, টাইমের পরে নয়, আমি এটা মনে করি। বাট টাইম মেনটেন করে চললে সাকসেস হওয়া যায়, সাকসেসফুল হতে পারবে। টাইমটা মেন, অ্যাকচুয়ালি আমাদের জীবনে মেন টাইমটাই হচ্ছে মেন, ওটাকে নিয়ে এগোতে হবে। টাইম ছাড়া, যার টাইম জ্ঞান নেই তার কিচ্ছু হবে না জীবনে, এটা আমি মনে করি। ধন্যবাদ।